আল্লাহর নবী জানান আমার কোনো উম্মাতানি কোনো মেয়ে ছেলে বেটা ছেলে যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, বাড়িতে বিপদ যায় না, আমি রাসূলুল্লাহ শিখিয়ে দিলাম তারা যদি এই নাম দুটো ধরে দোয়া চায়, আমি নবী কথা দিলাম ওই নাম দুটো ধরে দোয়া চাওয়ার বিনিময় দরবারে ইলাহিতে সঙ্গে সঙ্গে তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। জোরে বলো। তাহলে এই নাম দুটো ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয়। সেই নাম দুটো কি বলতে পারছেন না? দুটো নাম যদি বলি, এটার নাম লতিফ, এটার নাম খতিব। এ তো আল্লাহর নাম, আব্দুল লতিফ আর খতিব, আব্দুল খতিব, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক। তা মানুষের মাথা এত খারাপ, দুটো নাম মনে রাখতে পারে না, কি মাথা? হাইয়ু আর কয়ু, ইয়ে কি শেখার ব্যাপার? এই দুটো মনে রাখতে পারবেন? হাইয়ু কয়ু, এখন মুখে বলেন ওই তো কি মানুষের মাথা এত কমজোরি হলে তাহলে ওয়াজ কি শুনবে? ও তো এখান থেকে ঢোকাবে, ওখান থেকে বো করে দেবে। তাহলে কোন নাম ধরলে দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হবে? ইয়া হাইয়ু বলেন, ইয়া হাইয়ু, আমার সঙ্গে বলেন ইয়া হাইয়ু। তারপরে ইয়া কয়ুম, আমার মেয়ের বিয়ে হয় না, দেখাশোনা আসে ভেঙে যায়, আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। ইয়া হাইয়ু ইয়া কয়ুম, আমার বড় শরীরটা খারাপ, আপনি সুস্থ করে দেন। ইয়া হাইয়ু ইয়া কয়ুম, আমার বড় ছেলেটার ব্যবসায় লস হচ্ছে, শেষ হয়ে গেল, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দেন। ইয়া হাইয়ু ইয়া কয়ুম, এই সমস্যায় পড়ে গেছি, আপনি সমাধান করে দেন। আল্লাহ রসুল বলেন এই নাম দুটো ধরে দোয়া চাইলে সঙ্গে সঙ্গে দরবার ইলাহিতে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন। আর সবাই বলেন। তাহলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নাম, 99টা নামের ভিতরে কোন দুটো এক নাম্বার নাম? ইয়া হাইয়ু ইয়া কয়ুম। জীবনে বহু মৌলবীর রস শুনেছেন, জীবনে অনেক মৌলানার রস শুনেছেন, আরও যতদিন বাঁচবেন শুনবেন। যদি কারো ওয়াজ ভালো লাগে, কথাটা যদি গুরুত্বপূর্ণ কথা হয়, অন্তত তার কথা এক একটা লেওয়ার দরকার আছে। আমার এই কথার ভিতরে এ তো আমার কথা না, রাসূলুল্লাহর কথা। যদি মনে হয় সাইফুল্লাহ ভালো বলেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া চাইলে কবুল হবে, বিশ্বাস করতে পারেন, মেনে নিতে পারেন। যদি না মানেন, আপনি কারোর ক্ষতি করতে পারবেন না, বাপের না, বোনার না, ভাইরা পান না, আমার না, আল্লাহরও না, নবীরও না, ক্ষতি হবে নিজের। ক্ষতি হবে কার? এ অনেক লোক হেঁকাতে করে নামাজ পড়ে না, আমি নামাজ পড়বো না। তুই বোঝাকে জানা পড়তে পড়তে ঠিক আছে। হ্যাঁ, আবু জাহেল আমি তোর মানবো না, নামাই সর কুকুরের মতো মরল। এখনো পর্যন্ত লোক যাচ্ছে পাথর মারছে, যে বেঈমানের মাথায় মারি, জুতো মারতে এখনো পাথর মারছে, ওই বেঈমানি মারছে। আর যারা রাসূলুল্লাহ সাহাবী, তাদের কবরের কাছে গিয়ে মানুষ কাঁদছে, আল্লাহ এই সেই উসমান গনি রাদিয়াল্লাহু কবর, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু কবর, এই আবু বকর সিদ্দিকের কবর, আল্লাহ এরা কেমন মানুষ ছিল, আল্লাহ এদের ওসিলা করে আমাদের ক্ষমা দেন, আল্লাহ এদের ওসিলা করে আমাদের দোয়া কবুল করে। তাদের কাছে গিয়ে কাঁদছে, আর একদল মানুষের কাছে গিয়ে জুতোর বাড়ি মারছে। আর একটা বেঈমান কেলিয়ে পড়ে আছে, টাকার জ্বালা, এত বড় বেঈমান, টাকার জ্বালায় নবীদের ধরে পিটি যাচ্ছে। সেই বেঈমানটা কে বলেছেন? বলেন ফেরাউন। কে ফেরাউন? মুসা নবীর পিটতে যায়নি? মুসা নবীর পিটতে গিয়েছিল তো, হ্যাঁ না বলেন? মুসা নবী বলছে, আল্লাহ আমার পিটতে আছি, কি করব? বলছে দরিয়ার লাঠি মারো, আমি রাস্তা তৈরি করে দেবো, তুমি ওপারে ফেরি দাও। আর ওর ব্যবস্থা, আমি দরিয়ার মাঝখানে যখন যাবে, ও চুপে 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 চুপে
চুপে চুপে মেরেছে না মারিনি? এইবারে সেই বেঈমানটা এত বড় খারাপ বেঈমান, নিজে খোদাই দাবি করেছে। ওই বেঈমানে কুকুরে খায়নি, ইঁদুরে খায়নি, বাঁদরে খায়নি, ছুঁচোয় খায়নি, আজও পড়ে আসে না নাই? এত বড় কাপের ছুঁচোই খায় না। ছুঁচো বলতে আমি মরবো, কাপের খেয়ে মরবো? ছুঁচোর শখে আর ফিরে আসে। এই জন্য অহংকার ভালো না খারাপ বাপ? তুমি দেখো নমরুদের দেখো, তুমি দেখো ফেরাউনের দেখো, তুমি দেখো হামানের দেখো, তুমি দেখো কারুনের দেখো, তুমি দেখো আবরাহার। খালি যার টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কদিন বাঁচবে বাপ? হিন্দু হও, খ্রিস্টান হও, জৈন হও, বৌদ্ধ হও, মুসলমান হও, মানুষ হয়ে মানুষের দুঃখ দিও না, মানুষ হয়ে মানুষের কষ্ট দিও না, সন্তান হয়ে মা বাপের দিলে আঘাত দিও না। একটা নোংরা কাজ করা মেয়ে, কি কাজ করা মেয়ে? নোংরা কাজ করে, মানে টাকা নেয় আর ওই গোনার কাজে লিপ্ত হয়। আপনারা কিছু বুঝতে পারছেন? এই করছি, বুঝতে পারছি নাকি? তা মাথা না যাই, বুঝতে পারছি। মেয়ে ছেলে টাকা নেয় আর গোনা করে। কি দিন টাকা নেয়, গোনা কি করে সব জানি তো আমরা। এখন মাইকে পরিষ্কার বলা ঠিক না, আর মান সম্মানের ব্যাপার আছে। এখন ওই নোংরা কাজ করা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিতাবে লেখা আছে, হাদিস পাকে বর্ণনা, বুখারীর হাদিস। ওই নোংরা মেয়েটা যেতে যেতে একটা কুত্তার বাচ্চা পানি পিপাসায় কাতর হয়ে গেছে, কুয়োর চারিদিকে ঘুরছিল। ওই নোংরা কাজ করা মেয়েটা ঘাড়ে ওড়না ছিল, পায়ে ছিল জুতো, জুতোয় বেঁধে কুয়োতে পানি তুলে ওই যখন কুত্তাটাকে খাওয়ালো, আমার আল্লাহ আরো খুশি হয়ে গেল। ওই নোংরা মেয়ের জীবনের গোনা আমার আল্লাহ মাফ করে দিল। তাহলে মানুষ তো স্বর্গ করেছে ভালো। তাহলে মানুষ হয়ে যদি কোনো মানুষের উপকার করি, বুড়ির উপকার করি, বুড়োর উপকার করি, গরিবের উপকার করি, তাহলে আল্লাহর আরো খুশি হবে নাকি বলো? একটা নোংরা মেয়ে যদি কুত্তার খুশি করিয়ে আল্লাহকে খুশি করে ফেলে, আমরা মানুষ আমাদের কেউ যদি খুশি করায়, আল্লাহ কি তার উপরে খুশি হবে না? সেই জন্য আজ থেকে শপথ করবেন, আর জীবনে যা কষ্ট দিয়েছি মানুষের, আর জীবনে কোনো মানুষের কষ্ট বলেন দেব না, জীবনে কোনো মানুষের দুঃখ দেব না। কারণ এ এমন একটা জিনিস, মানুষ, এ মানুষ কোনো মানুষে তৈরি করতে পারে না, মানুষ তৈরি করেছে আমার আল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন তৈরি করলাম, ইনসান তৈরি করলাম শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। আর আল্লাহ জানা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ও পৃথিবীর বড় বড় মাতব্বরেরা, ও পৃথিবীর বড় বড় জ্ঞানীরা, তোমরা কেউ নিশ্চয়ই বুঝতে পারছো, রপট তৈরি করছো, বীজ মারছে, ধান রুইছে, লাম মারছে, জাম দিচ্ছে, পাশায় কারেন্ট দেওয়া আছে, ওদিকে হাতে রিমোট ধরে আছে, এরম করে তো হেঁটে যায়, এরম চায় তো ওদিকে সুইচ মারে, খাবার দেয়, রুটি দেয়, দোকানে যায়, হাত পাতে। কিন্তু একটা চামড়ার মানুষ তৈরি করে দেখাও কেমন বৈজ্ঞানিক পারবে? কারণ মানুষ এত সুন্দর, আসমানের চেয়ে সুন্দর, জমিনের চেয়ে সুন্দর, চন্দ্রের চেয়ে সুন্দর, সূর্যের চেয়ে সুন্দর। ও কলিজার টুকরারা, পৃথিবী যা কিছু আছে সবচেয়ে সুন্দর
ফেরেশতাদের চেয়েও সুন্দর, ফেরেশতাদের চেয়েও দামি। এই দুনিয়ায় যা কিছু দেখতে পাচ্ছি আল্লাহর কসম সব ঠিক থাকবে যদি দুনিয়ায় মানুষ থাকে, দুনিয়ায় মোমেন থাকে। একজন ঈমানওয়ালা থাকলে আমার আল্লাহ গোটা কায়নাতটাকে রাখবে। যেদিন মোমেন মানুষ থাকবে না সেদিন আমার আল্লাহ দুনিয়া রাখবে না। তাহলে পৃথিবী যা কিছু আছে সবচেয়ে দামি হলো আপনার ঈমান। সবচেয়ে দামি কি? ঈমান। তাহলে ঈমান যদি পৃথিবী যা কিছু আছে সবচেয়ে দামি হয়, তাহলে আমাদের প্রত্যেকের উচিত হলো সেই ঈমান তৈরি করা ব্যবসা জয়েন করা, ঈমান তৈরি করা ব্যবসার সঙ্গে জুড়ে থাকা, ঈমান তৈরি করার জন্য আমাদের সব সময় চেষ্টা চালিয়ে যাওয়া। তাহলে ঈমান তৈরির কারখানা কোথায় বলে? জি, দেশে দেশে না, মসজিদে। মসজিদে ঈমান কোথায় গেলে তৈরি হয়? মসজিদে। ঈমান তৈরি করার জন্য ডাকে আমার আল্লাহ, হাইয়া আলাস সালাহ। কিছু লোক বলে যাব না, ঈমান তৈরি করার দরকার নেই, অকাল মৃত্যু চাই। আমার বাড়ি এসে আমার গিন্নির জবাই করুক, আমার সামনে আমার ছেলের টুটি কাটুক। এইগুলো হচ্ছে না কেন? পুরো দুনিয়ায় তো সব ফেরা জায়গা হয়ে গেল। ইরাকে হয়ে গেল, ইরানে হয়ে গেল, শামসিরিয়ায় হয়ে গেল, আফগানিস্তানে হয়ে গেল, ও কলিজা টুরারা পাকিস্তানে হয়ে গেল, বর্মায় হয়ে গেল, আপনার গুজরাটে হয়ে গেল, আসামে হয়ে গেল। এই মুসলমানের দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায়, পশ্চিম বাংলায় হচ্ছে না কেন? ও সোনা চাঁদ, এই জন্য কিছু মানুষ পাগল হয়ে আছে। আল্লাহ কখন আমার গলার উপর বাঁশ তুলে দেবে, আল্লাহ কখন আমার ধরে জবাই করবে। আল্লাহ তুমি ডাকছো, আমি যাই না, শুক্রবার যাই না, 5 ওয়াক্ত যাই না, তবু কি তোমার রাগ হয় না? আমি সুদখোর, আমার গিন্নি সুদখোর, তবু কি তুমি রেগে যাও না? শুধু একটাই কারণ, আল্লাহ রাগে না, আল্লাহর কাছে অনেক দয়া। আর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে আলেম ওলামা বেশি, আল্লাহর ওলি বেশি, পীর সাহেব আছে। এছাড়া আপনাদের মহল্লার মসজিদে হয়তো আপনারা জানেন না, কিছু আল্লাহর ওলি আছে, আল্লাহ ওয়ালা আছে, তাহাজ্জুদ পড়া মানুষ আছে। এমন মানুষ আছে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, দরুদ শরীফ পড়ে, তসবিহ তেলাওয়াত করে। এই রকম ভালো মানুষ আমাদের পশ্চিম বাংলায় বহু আছে বলে এখনো আল্লাহ রহমতের বন্যা বয়ে যাচ্ছে, আল্লাহ গজব দেয় না। লক্ষ লক্ষ হাজি আছে না? আল্লাহ রসুল বলছে ওরা বেগুনা মাসুম হয়ে গ্রামে ফেরে। তাই এই চেটো চামটাগুলো বেঁচে আছে আমাদের মতোই তাহাজ্জুদ পড়া লোকের জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার লোকের জন্য। আল্লাহর কসম দুনিয়া থাকবে না যেদিন মোমেন থাকবে না, আল্লাহ নিজে লয় করে দেবে। এরা শুধু ফুর্তি করছে, মেয়ে ছেলেলে ইয়েলে সেলে ঘুরছে, আনন্দ করছে, ফ্রি ফায়ার, পাবজি, এটা সেটা, জানো পাগল হয়ে গেছে। তুমি এইভাবে ঘুরে বেঁচে আসো, শুধু তোমার এই গ্রামের লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিছু লোক আছে, কিছু মুরব্বী আছে, এখনও বিশ্বাস করুন মিথ্যা বলেনি, এমনও মুসলমান আছে মসজিদে আজানের আধা ঘন্টা আগে যায়, 1 ঘন্টা আগে যায়, তাহাজ্জুদ পড়ে। আসে না? নাই এ তো দোয়া করে যে আল্লাহ আমার গ্রামবাসীদেরকে বাঁচান, তামাম বিশ্বের মুসলমানদেরকে বাঁচান। আর যারা শুয়ে আছে, পেট করে পানি লাইনি, আন্ডারপ্যান্ট করে শুয়ে আছে, এদের জন্য দোয়া করছে যে আল্লাহ সারা এলাকার মানুষের বাঁচান। বুড়ো বুড়ো মানুষ মসজিদে গিয়ে কাঁদে, জুমার দিনে গিয়ে কাঁদে। সবাই মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে আসলো, ও বুড়ো মানুষ 20 মিনিট বসে আছে, বিভিন্ন দোয়া দরুদ করছে, জিকির করছে। এই রকম ভালো মানুষ আছে বলে আল্লাহ এখন আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কোনো গজব দেয়নি। যদি বলেন আইলা হলো, আমফান হলো, ওই গজবের জাত, ও কি গজব? যে গজবের লোক মারে না, যে গজব। এর কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন হুজুর ওই নাবালের দিকে, তোর নাবাল, আমার বাড়ি নদীর গায়ে, ওই নদীর পাড় ঝেঁপিয়ে পানি আসলো, মাঠটার বুড়ে গেল, ঘরটার বুড়ে গেল, 2 মিনিটের মধ্যে আবার শূন্য। ও কি গজব? গজবে 2-3 লাখ লোক মরে যাবে, 50-60 হাজার লোক ভাসবে, মানুষ মরা গ্যাস দিয়ে এলাকার লোক দাঁড়াতে পারবি নি, তার নাম গজব।
কথা ঠিক না ভুল বলেন? ও তো ভয় দেখাচ্ছে যে মসজিদ দিকে চলে আয়, এই দেখ কত জোরে পানি দিচ্ছি, চলে আয়। এ তো ভয় দেখাচ্ছে। আপনারা মনে করছেন আমাদের রামপান হবে না? এই যে পোষা খাল আছে, এই যে খাল, এ কি খালে, জমির গাছের ওখানে যে খাল, ওই খাল তো সেই আমাদের হাড়োয়ার ওই ঘুষিকাটার ওই নদীর সঙ্গে জয়েন্ট। আল্লাহ যদি বলে যে 3 মানুষ উঁচু হয়ে একবার পানির তুফান যাবে, খালের যত নোংরা আছে ভোগালির ভিতর ঢুকে আর গাছপালা ঘর বাড়ি সব ডুবিয়ে কুচে দিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, আল্লাহর কসম হওয়া সম্ভব না অসম্ভব? জোরে বলেন সম্ভব। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে নদী ফিট করা আছে, নিউ টাউনে নদীর সঙ্গে জয়েন্ট নেই। জোরে বলেন এই খাল কোথায় গেছে? সোজা নিউ টাউনের ভিতর ঢুকেছে, বালিগড়ির ওই ওর ভিতর থেকে ঢুকে ওর সোজা চলে গেছে ওই দিকে। আসে না নাই? তো আল্লাহ যদি বলে দেয় যে সোজা চলে যাও, গিয়ে পানি 3 মানুষ উঁচু হয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, ক লাখ লোক মরবে? লাখো লাখো মরবে তো। এইটা আমি কেন বোঝাচ্ছি শোনেন। আমি সবার দুটো পায়ে ধরে বলছি, বাপ আজ না হয় কাল মরতে হবে, মৃত্যু আমাদের হবে রে ওরে কলিজা টুকরারা। তাই মরে যাওয়ার আগে যে নাম দুটো ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয়, ওই নাম দুটো ধরে বারবার দোয়া চান, ওই নাম ধরলেই দোয়া কবুল। সেই নাম দুটো কি আর একবার জানতে চাই? এই ভাই মুখস্থ করে ফেলেছে যে নাম দুটো ধরলে দোয়া কবুল হয়, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। তাহলে এই নাম দুটো কটা নামের ভিতরে শ্রেষ্ঠ নাম? হ্যাঁ, 99টা নামের ভিতরে শ্রেষ্ঠ নাম। কার 99টা নাম? আল্লাহ। আর শ্রেষ্ঠ নাম দুটো কার নাম? আল্লাহর নাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দোয়া কবুল করেন, আমার মেয়েটাকে বিয়ে দেন। আর একটা কথা আমি শিখিয়ে দেই, আপনার বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হবে না, আপনার স্ত্রী তালাক হবে না। ও জ্ঞানী ছেলেরা, মুসলমান ঘরে জন্ম, যদি কিছু নতুন তথ্য জানতে চাও, যা জীবনে কানে পড়েনি যদি শুনতে চাও, তাহলে রাস্তায় বিড়ি না খেয়ে, পাক না খেয়ে, খৈনি ডলে মুখের ভিতর না ঢুকিয়ে দে, মেয়েদের পিছনে পাক না খেয়ে দয়া করে ফেরেশতাদের সঙ্গে বসে যাও। যদি একটা তার নতুন কথা আল্লাহ বলায়, জীবন ধন্য হবে। আমি তো কিছু জানি না, বলতে পারবো। আল্লাহ যদি বলায়, তাহলে আপনারা যদি আমল করেন, জীবন ধন্য হবে। কিছু ছেলে শুধু পাক খাচ্ছে, আর কিছু লোক আত্মীয়র বাড়ি এসে শুধু গোশ খাচ্ছে। হ্যাঁ, শুধু গোশ খাচ্ছে। কারণ তুমি গোশ খাওনি কোনোদিন, একটু পরে খাও, চলে এসো। আবার কিছু আত্মীয় আছে আমার উপর রেগে যাবে, এরা জলসা আসে না, আমি নবীর মেম্বারে বসে বলছি। কিছু আত্মীয় আসে 8টায়, 8:30টায়, 9টায় ঢুকবে, আত্মীয়র বাড়ি খাবে, খেয়ে বকে চলে যাবে। তুমি কিছু নিয়ে এসছো? খেতে এসছো? তুমি কি খেতে এসছো? তুমি তো বহুত গোশ খেয়েছো জীবনে। তাহলে এত বড় একটা মাহফিল, তুমি এসে আধা ঘন্টা মাহফিলে বসো, তোমার বাপ মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার দাদু মারা গেছে, তাদের জন্য একটু সবরেশানি হবে, অনেক লোকজন কার দোয়া কবুল হবে আল্লাহ ভালো জানেন। আপনারা বলেন, ওই সমস্ত মুসলমানেরা যারা জলসার দিন আত্মীয়র বাড়ি আসে, জন্মের মতো 2.5 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 10 কেজি করে, 10 কেজি হয়তো বলা বেশি হয়ে যাচ্ছে, 5-6 কেজি করে গোশ একটা বাড়ি আসে না জি। তাহলে তুমি গোশ খেয়ে পালাচ্ছ, কিচ্ছু করলে না। আল্লাহু আকবার। এরকম কিছু আত্মীয় আসে না বাপ। ওই সমস্ত আত্মীয়দের বলি, বাবু তোমরা যদি খেয়ে 10 মিনিট বসতে, 15 মিনিট বসতে, এর বদলা দেখতে পেতে কিয়ামতের মুসিবতের দিন, ময়দানে মাশরের দিন, আল্লাহর কসম আপনার জবান খুলে বন্ধ করে দিয়ে আপনার হাতের কথা বলাবে, আপনার পায়ের কথা বলাবে, আপনার কানের কথা বলাবে, আপনার চোখের কথা বলাবে,
কোথায় ছিলে জীবনে, কোন কোন সময়, কোন টাইমে, কোন জায়গায়, আল্লাহ পাক সব দেখাবে। এরপরে নামায় আমলনামা ধরিয়ে দেওয়া হবে, সেটাই সব ছোট্ট ছোট্ট জিনিসগুলো লেখা আছে। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কোরআন শরীফ সত্য না মিথ্যা? সত্য। তাহলে এইবার আপনি পাবেন ক্লাস 7-এ স্কুলে আপনি কি কি করেছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, যে কবার সুবহানাল্লাহ বলেছেন সে কটা লেখা আছে ক্লাস 8-এ, যে কবার আলহামদুলিল্লাহ বলেছে সে কটা লেখা আছে ক্লাস 9-এ, কতবার নামাজ পড়েছো সে কটা লেখা আছে ক্লাস 10-এ, কতটা কি করেছো লেখা আছে। আর ক্লাস 5-এ, ক্লাস 6-এ কটা মেয়ের চিঠি দিয়েছো, কজনের সঙ্গে প্রেম করেছিলে, কজনের সঙ্গে উল্টোপাল্টা গল্প করেছিলে, আল্লাহর কসম সেটা লেখা আছে। আপনার জীবনে ইকো পার্কে গিয়ে কি কি গল্প করেছেন, আপনি মালদায় গিয়ে কি করেছেন, আপনি দীঘা বেড়াতে গিয়ে কি করেছেন। আল্লাহ বলে ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সেদিন আমি আল্লাহ সব দেখিয়ে দেব। মানুষ তখন দেখে বলবে আল্লাহ এ কি আমলনামা রে, এক জাররা পরিমাণ বাদ যায়নি, এ কি আমলনামা, আমার তো মনে নাই। এই যে এই কলাকাতা করে গল্প করছি, হায় হায় এটাও লেখা আছে, ও বাবা স্কুলে সিঁড়িয়ে কি করছিল, এই সবাস করেছে। আপনি দেখে পাগল হয়ে যাবেন, এ কি আমলনামা। এরপরে আল্লাহ জানান ইন্নাল্লাহা সামিউম বাসীর। বান্দা শুধু লেখা না, আমি নিজে কানে শুনেছি আর আমি নিজে চোখে দেখেছি, শুধু লেখা না। তাহলে লেখাও আছে, শোনাও আছে, ফের দেখাও আছে। ও কলিজার টুকরারা, তাই দুটো ফেরেশতা, দুটো সম্মানীয় লেখক, এরা ভালো আর মন্দ দুজনে লিখে যাচ্ছে। যে যা করি ভাই, আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। তাই দুটো পায়ে ধরে বলি নরম হয়ে যান, আর গরম হওয়ার দরকার নাই। মৃত্যু হবেই হবে, মৃত্যু হবেই হবে। আজ না হয় দুদিন পরে। একটা নবী মরেনি, সেই নবীর নাম কি? এই ভাই ঠিক বলেছে, ঈসা নবী মরেনি। তাই ঈসা নবী আসবে মরবো বলে, আসবে না? আসবে না। আর যদি ঈসা নবী না আসে, তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা গন্ডগোল হয়ে যাবে। কোরআন শরীফের সব আয়াত সত্য। ঈসা নবী যদি না আসে, তাহলে এই আয়াতটা বলা আছে প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাই কিতাবে লেখা ঈসা নবী আসবে দুনিয়ায়, তার মৃত্যু হবে দুনিয়ায়। দুটো পায়ে ধরে বলি, আমাদের নবী মারা গেছে, আমাদের নবীর বেটি, নবীর নাতি, নবীর জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এদিকে হযরতে ওমর ইবনুল খাত্তাব, এদিকে হযরতে জিন্নুরাইন, সবাই মারা গেছে। পৃথিবীর কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো নেতা বাঁচিনি রে সোনা। মোটর বাইকে যাচ্ছে, ওইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। ও যুবক, বহু বাহাদুরি করলে জীবনে নামাজ নাই মারা গেলে, জীবনে রোজা নাই মারা গেলে, জীবনে তওবা নাই মারা গেলে, তুমি তো জানতে না আমি এত তাড়াতাড়ি মারা যাব। তাই কি সর্বনাশ হবে। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহর কসম, কারুর কাছে হাত পেতে একটা নেকি পাবেন না। বেটার কাছে বলবেন বেটা একটা নেকি দে, বলবে তো চিনতে পারি না, বেরো। বলছে ভোগালী, দক্ষিণ ভোগালী, বল ফের মিথ্যাবাদী, ভোগালী গিরে পালা গেলে পালা। সেদিনে বেটা বলবে কেটে পড়, বেটি বলবে তুই আমার বাপ না, তুই পাক্কা মৃত্যু পালা। সেদিন আফসোস করবে, চোখ দিয়ে রক্ত আসবে, আর নিজের হাত
নিজে কামড়াবে, কিচ্ছু হবে না। তাই কোথায় অ্যাক্সিডেন্টে মারা যান, কোথায় হার্ট অ্যাটাকে মারা যান, কোথায় স্ট্রোকে মারা যান, কোথায় নৌকো হুডুবি হয়ে মারা যান, কোথায় বাসুলটি হয়ে মারা যান। তাই জীবনে যেন কিছু নামাজ থাকে, কিছু দরুদ থাকে, কিছু তেলাওয়াত থাকে, কিছু আলেম ওলামার সঙ্গে ভাব খাতির থাকে, এইগুলো না যাতে রসিলা হয়ে যাবে। নবীর সঙ্গে যারা ভাব রেখেছিল তাদের অবস্থা ভালো না খারাপ? আর নবী যারা দুশমন হয়েছিল খারাপ। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো এরা রাসূলুল্লাহর ওয়ারিস। আল্লাহর নবী বলেন ওদের সঙ্গে যারা ভাব করবে, আমার সঙ্গে তারা ভাব করলো, ওদের কাছে দোয়া চাইবে, আমার কাছে দোয়া চাইলো, ওদের যারা খিদমত করবে, আমার তারা খিদমত করলো, আমি নবী না, আমি আল্লাহর নবী, আমি চলে এসেছি। আর আমি আমার ওয়ারিস, আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি ওদেরকে দুনিয়ায় রেখে এসেছি। তাই তোমরা আলেমদের ভালোবাসো, নামাজিদের ভালোবাসো, মুত্তাকিদের ভালোবাসো, মুরব্বিদের ভালোবাসো, মা বাপকে ভালোবাসো। যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ও যুবক, হঠাৎ যদি মারা যাও, হঠাৎ যদি মারা যাও, একটুখানি ভাবো শোনা, কি কৈফিয়ত দেবে আমার আল্লাহর দরবারে? তুমি তো নামাজ পড়নি কোনোদিন, তুমি তো শুক্রবার দিনও যেতে না, লজ্জা লাগতো, তুমি শাক করে মরে যাবেও বুঝতে পারোনি। তাই আল্লাহ কিছু মানুষের, কিছু যুবকের ছাড় দেয়। দেখি এবছর ভোর নামাজ পড়লো না, এবছর আর লোবো না, সামনে বছর দেখি, সামনে বছর ভোর নামাজ পড়লো না, ঠিক আছে খুব শখ করে তৈরি করেছি, আর একটা বছর দেখি, সে বছরও নামাজ পড়েনি, তারপরের বছরই ঠুকে দিল, ঠুকে দে, এইবারে ঠুকে দিল, পট করে ফেটে গেল। ও কলিজার টুকরারা, ওর জীবনে নামাজ ছিল না, ওর জীবনে রোজা ছিল না, ওর জীবনে মদ ছিল, ওর জীবনে নারী ছিল, ওর জীবনে জোয়া ছিল, ওর জীবনে জুয়া ছিল, ওর জীবনে গাঁজা ছিল, ওর জীবনে 2 নম্বরই ছিল, ওর জীবনে সুদের ব্যবসা ছিল। তাই মরবে, সোজা দোজখের আগুনে জ্বলবে, তোমার বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা তোমার বাপ ঠেকাতে পারবে না। ওয়া সাহিবাতি ওয়া বানি, না তোমার ছেলে মেয়ে, না তোমার বন্ধু বান্ধব কেউ ঠেকাতে পারবে। তাই যাই করি, একটু নামাজটা পড়ি, যদি হালকা লাইন পাওয়া যায়। কি গো, আপনাদের রাগ হচ্ছে নাকি? হালকা নামাজটা পড়েন, হালকা পড়েন। একটা ছোট্ট মেসাল দিচ্ছি। নামাজ ক ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেক লোক সুন্নত পড়ে না, অনেক লোক নফল পড়ে না, এরম আসে না নাই? বলছে এ তো আল্লাহর হুকুম 5 ওয়াক্ত, আরও পড়লেও হলো, না পড়লেও হলো। আল্লাহ বাঁচিয়ে রাখবে অতদিন পৃথিবী, মোমেন থাকবে যতদিন, দুনিয়া থাকবে ততদিন। এইবারে বোঝার চেষ্টা করুন, আপনাদের ভিতরে একটা ধনী লোক, তার 2টো বাচ্চা, একটা গোলাম রেখেছে, কর্মচারী রেখেছে, ওই কর্মচারীর কাজ দিয়েছে, তুমি আমার বাচ্চার গোসল করাবে, দুজনের একটা কাজ, আর বাচ্চার গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দেবে, 2টো কাজ। স্কুলে নিয়ে যাবে, 3টে কাজ, আর স্কুলের দ্বারে নিয়ে গিয়ে ওই বাচ্চা আবার বাড়ি নিয়ে আসবে, 4টে কাজ। জামা কাপড়গুলো নোংরা হয়ে গেলে পরিষ্কার করে দেবে, 5টা কাজ। এই 5টা হুকুম কার? মালিকের, যার বাড়ি রয়েছে মালিকের। কিন্তু এই 5টা কাজ নিয়েও চলাফেরা করে, আর ওদের প্রচণ্ড ভালোবাসে। 5টা কাজের বিনিময় 10,000 টাকা বেতন দেয়। কত দেয়?
10,000 টাকা বেতন দেয়। এই এতগুলো রেকর্ড হচ্ছে, কথাগুলো মানুষ মাথায় রাখবে, ঠান্ডা মাথায় বোঝেন। এখন 10,000 টাকা বেতন পাচ্ছে কাদের কারণে? দুটো বাচ্চার কারণে। এখন হঠাৎ একদিন ছোট ছেলেটা শানের ঘাট থেকে স্লিপ হয়ে সরে গেছে, আরে শানের ধাপে ঠ্যাং তুলে বসে আছে। বড় ভাই দেখছে আমার ছোট ভাইটা পড়ে গেল, কাকু তুলছে না। এই বড় ভাই জাম দিয়ে গিয়ে ছোট ভাইয়ের ঘাড়ে পড়েছে, ছোট ভাই এর জড়িয়ে ধরেছে। এখন দুই ভাই ডুবে মরে যাচ্ছে। আরে শানে বসে বসে দেখছে যে আমার তো মালিক কোনোদিন তুলতে বলিনি, আমার যে 5টা কাজ আমি তার উপরে দাঁড়িয়ে আছি। কিছু বুঝতে পারেনি। মালিক তো আমার বলেনি যে আমার ছেলের যদি কোনোদিন পুকুর পড়ে ডুবে যায় একটু তুলো। এটা কি বলেছে? এটা বলিনি। ভালো করে বোঝার চেষ্টা করুন। শুধু বলেছে এই 5টা কাজ, এই 5টা কাজ। স্কুলে গোসল করাবে, স্কুলে নিয়ে যাবে, আবার স্কুলতে আনবে, জামা কাপড় পরিষ্কার করে দেবে, তাদের খাওয়া দাওয়া দেবে। এই 5টা কাজ। ছেলে দুটো পড়ে মারা গেল, ডুবে গেল। মালিক দেখছে আজকে স্কুলে যাবে, টাইম হয়ে গেছে, এখনো কেন আসে না? শানে আসলো, এসে বলছে কোচি আমার ছেলে কই? বলছে কাকু মারা গেছে, দুইজন সব মারা গেছে। বলছে কোথায় মারা গেছে? বলছে ওই পুকুরে পড়ে মারা গেল। বলছে তুই কোথায় ছিলিস? বলছে আমি বসে আছি দেখছি। তো বলছে তুলিনি? বলছে আপনি তো 5টা কাজ দিয়েছেন, 10,000 টাকা বেতন, কই আপনি তো লিখে দেননি আমার এতে যে আমার ছেলে পুকুরে পড়ে মারা গেলে তুলবি। তাহলে এর জবাই করার দরকার আছে না নাই? এই যে শানে বসে আছে, জবাই করার দরকার আছে না নাই? তুই মাইনে পাচ্ছি কার জন্য? ওই বাচ্চা দুটোর জন্য তো। তা সে দুটো যদি মরে গেল তুই থাকবি কোথায়? এই মুখুর বাচ্চা, কথা বুঝতে পারেননি? এর সঙ্গে সঙ্গে জবাই করে যদি কুকুরই দেয়, কুকুর যদি না খায়, আমার মনে হয় কুকুরের মারা করলে এর 2 মিনিট। এই কথা ঠিক না ভুল? তাহলে কিছু মুসলমান ঘরে জন্ম, এর বাঁচিয়ে রেখেছে নামাজের জন্য। এর জন্য বাঁচিয়ে রেখেছে নামাজের জন্য। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমি ধানে বরকত দেবো, আমি কোলা গাছে বরকত দেবো, আমি চাষে বরকত দেবো, আমি সংসারে বরকত দেবো, আমি কবরে আযাব নাজাত দেবো, হাসরের ময়দানে মিজানে পাল্লা ভারী করে দেবো, ফুলসিরাত পার করে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতটা দিয়ে দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলো। কিন্তু লোকের 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছে, এরা 5 ওয়াক্ত পড়ে, অনেক লোক নফল পড়ে না। আল্লাহ তো নফল পড়তে বলেনি। এই বিয়াদব, বারবার করে কিতাবে লেখার আল্লাহ রসুল জানান, যারা নফল বেশি বেশি করে পড়বে তারা মালিকের বেশি বেশি খুশি করবে। যারা নফল পড়বে এরা আল্লাহর দোস্ত হয়ে যাবে। কারণ হলো আমি যে ফরজ নামাজ পড়ছি এটা আমার স্বার্থে, জান্নাতে যাব বলে। আমি যে সুন্নত নামাজ পড়ি আমার নবী খুশি করব, হাউসে কাউসারের পানি খাবো বলে। ও কলিজার টুকরারা, আমি যে দান করি সাদকায়ে জারিয়া হবে বলে, কবরে নেকি যাবে বলে। কিন্তু নফল নামাজ যারা পড়ে এরা মালিককে খুশি করব বলে। ওরে মানুষের বাচ্চা, মুখুর জম, তোর মাথায় কিসের মগজ? মানুষের মগজ, অন্য কিছুর মগজ? তোর 5টা কাজ দিয়েছে, তুই 5টা কাজ নিয়ে বসে আছিস। তুই যদি ছেলেটারে তুলতিস কাজের বাইরে, মালিক তোর উপরে খুশি হয়ে 10,000 টাকা বেতন ছিল, হয়তো 15 করে দিত সেই দিনে। তোর বিরাট জ্ঞান, তুই 15 করলে। তাহলে এমন কাজ করেছ, জুতো খাইয়ে মরছ, সঙ্গে সঙ্গে মুখি জুতোর বাড়ি মারবে না মারবে। যদি বলছিস কি রে কাকু মারা গেল, তুমি কোথায় ছিলে? আমি বসেছিলাম। তোলনি না, আপনি বলেননি? ও ছেলে মরে গেছে ভুলে যাবে, এর কথা শোনে। যে জবাই করি, এর জবাই করি আগে, ও তো মেয়ের জবাই করি, তারপরে ও দুটো তুলবো। বুঝতে পারেননি?
ভাইজান আমার বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করো। এই জন্য ফরজ হুকুম যখন আদায় করতে যাবেন, নফল বেশি বেশি পড়বেন। একটা কথা শুনে রেখে দেন, কিতাবে লেখা অনেক মানুষ দেখা গেছে 20 বছর বয়সে নামাজ পড়া ধরেছে, 25 বছরে নামাজ পড়া ধরেছে, 30 বছরে নামাজ পড়া ধরেছে। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে না? এখন আপনার যখন জানাজা হতে যাচ্ছে, আপনি যখন মারা গেলেন, তখন আপনার ছেলে বলছে, বাবারা আমার আব্বা মারা গেছে, আমাদের খুব ভালোবাসতো, আমরা 7 ভাই, 7 দুগুণে 14 তলা বাড়ি, আর আমার আব্বা 5 দিন নামাজ পড়তে পারিনি, 5 দিনে 50,000 টাকা এই কাফারা হয়েছে, আমরা দেব। হুজুর বলেন আমরা দেব, আমার আব্বা চলে গেছে। হুজুর বলছে, তোমার বাপ তো এর আগে 30 বছর নামাজ পড়েনি, ওইটা হিসেব করো। তখন বলবো আমরা ওতে নেই, ওতে নেই। 5 দিনে 50,000 আর 30 বছর হিসেব করলে জমি জায়গা সব বিক্রি করতে হবে। তোমার বাপ 3 দিন নামাজ পড়েনি, অভিনয় করছে লোকের সামনে, আর এর আগে 30 বছর পড়েনি, কে দেবে কাফারা? কলিজার টুকরা না। সেজন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মাতানিরা, তোমাদের পিছনে বহু নামাজ কাজা আছে, তোমরা নফল বেশি বেশি করে পড়ো, নফল বেশি বেশি করে পড়ো। পিছনের ফরজ নামাজ কাজাগুলো, এই যত নামাজ পড়বে এই নফল দিয়ে ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করা হবে। জোরে বলুন। এই জন্য শুনে রেখে দেন, সবে কদরে শুধু নফল না, সবে বরাতে শুধু নফল না, সবে মেরাজে শুধু নফল না, রমজান মাসে নফল না, নফল সারা জিন্দেগি পড়ার দরকার আছে না নাই? কথা বলেন বা? এই কথাগুলো এই 50-60টা মিডিয়া এরা দুনিয়াময় ছটাবে। শুধু আপনাদের নিয়ে বলছি তা না, পুরো পৃথিবীর সামনে রেখে কথা বলছি, মাথায় রাখবেন। তাই চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলতে পারলেন না নারে তাকবীর? তাহলে এই সময় যারা রাস্তায় আছে, এদের কিসে ধরেছে? এদের কিসে ধরেছে? এদের ধরেছে ইবলিসে। ওরা যদি এখানে আসতো, এই কোরআন হাদিসের আলোচনা দুটো শুনতো, যদি একটা মানতো, তো জীবন ধন্য হতো। এদের ইবলিসে আটকে রেখেছে, এদের শয়তানে ধোঁকা দিয়েছে। লেখা আছে কোরআনে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুম মুবিন। ওরে যুবকেরা রে, যার জলসা আসতে ভালো লাগে না, ওখানে দাঁড়িয়ে একটা ঔষধ খেয়ে নাও, একটা ঔষধ খেয়ে নাও। ঔষধের নাম হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন শয়তান পালাবে, আপনার তখন জলসায় আসতে মন চাইবে। ক্যাপসুলের নাম কি? আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন ক্যাপসুলের নাম আস্তাগফিরুল্লাহ। যখন নামাজে অলসতা আসবে, কোনো কোরআন পড়তে মন চাইবে না, কোরআন শুনতে মন চাইবে না, ফকিরের দান করতে মন চাইবে না, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শয়তান শুধু জ্বলবে যে বাবারে মরে গেলাম রে, আর বলিনি রে। আর আপনি ফের বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোর মাথা মারি জুতোর বাড়ি, আস্তাগফিরুল্লাহ। তোর মাথা মারি গোল করা মুড়ে ঝাড়ার বাড়ি, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফার পড়বেন, কি বলবেন? শুধু আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বেটা ক্যাপসুল দেবো, বিরাট দামি ক্যাপসুল। যে যার কপাল ভালো ক্যাপসুলটা ঢোক মারবে, যার কপাল খারাপ ক্যাপসুল ফেলে দেবে। ক্যাপসুলটা একবার দেওয়া হবে। তার আগে একটা কথা জানতে চাই, আসসালামু আলাইকুম আসমান জমিন তৈরি করার পরে কে বলেছিল প্রথমে? সে লোকটার নাম কি? এই মিডিয়া বল, তোরা বল। আসমান জমিন তৈরি করার পরে আসসালামু আলাইকুম বলেছিল যে লোকটা, সে লোকটার নাম কি? কার সঙ্গে সালাম দিল? কে? আন্দাজি বললে হবে না। কে কার সঙ্গে সালাম দিয়েছে বলেন দেখি। এই বাবু খুলে দিচ্ছ? থাক থাক, খুলে দাও, অসুবিধা নেই। হ্যাঁ থাক থাক। ফের ঘেমে টেমে গেল, ফের ব্যাস। তুমি এক কাজ করো, ইকো বেশি হয়ে গেছে, এটা হালকা কমে কি দেখো তো, দাও তুমি দাও, দাও স্যার দাও। হ্যাঁ দেবে, টোনটা বাড়াও দেখি, টোন দাও।
একবার কলেমা পড়েন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, টোনটা বাড়াও, টোনটা, হ্যাঁ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। অনেক লোক লজ্জায় আসতে বলছে, কলমা পড়তে যদি লজ্জা লাগে তাহলে কবরে কি হবে আমার বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জোরে বলেন তো দেখি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।